নমস্কার সকলকে। আজ আমি এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশ বহু সংগ্রামের পরও স্বাধীন হয়ে চলে গেল জঙ্গি সংগঠনের হাতে। চারিদিকে লুট হচ্ছে দেশের সম্পদ আর উল্লাস করছে চোখে কাপড় বেঁধে থাকা উন্মুক্ত আন্দোলনকারীরা। চোখে জল নিয়ে দেশ ত্যাগ করতে হলো নির্বাচিত প্রধানমন্ত্রীকে। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। বৈঠকে দেশের সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তখন 2018 সাল বাংলাদেশের নির্বাচন কমিশন জামাতকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করেছিল। তবে সংগঠন হিসেবে দেশে বৈধতা থাকার কারণে সাংগঠনিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল জামাত সংগঠন। পরে জামাতের উপর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ এবং তাদের দেশের অন্যান্য আরও 13টি সহযোগী রাজনৈতিক দল একসঙ্গে মত প্রকাশ করে জামাত এবং তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে মতামত দেয়। আপনাদেরকে এই সংগঠনের বিষয়ে এই কারণে বলতে শুরু করেছি, কারণ সম্প্রতিকালে বাংলাদেশে কোটা সংস্কার নামক যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের নেপথ্যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে হিংসা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এমনকি সেই ছাত্র আন্দোলনের পিছনে জামাতের হাত উঠে আসে। তার ফলে জামাত-ই ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশে পুরোপুরি ব্যান করেন হাসিনা সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকার। বাংলাদেশ জামাতকে সম্পূর্ণরূপে ব্যান করার পরই হাসিনা সরকার জামাতের উপর কড়া পদক্ষেপ নিতে শুরু করে। শুরু হয় জামাত সংগঠনের সাথে যুক্তদের ধরপাকড়। 1941 সালে বিতর্কিত ইসলাম প্রচারক আব্দুল আলা মওদুদি জামাত-ই ইসলামীর প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যখন বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত ছিল, সেই সময় নিজেদেরকে কঠোর পন্থার জন্য পাকিস্তান সরকার 1959 এবং 1964 সালে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর সেই জামাত-ই ইসলামী সংগঠন 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে সওয়াল করেছিল। এমনকি তারা পাকিস্তানের পক্ষও নিয়েছিল। এই জামাত সংগঠন বাংলাদেশে সবসময় দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিল। জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা 2018 সালের আগে অবধি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী ছিল এই জামাত সংগঠন। এই জামাত সংগঠনই বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে পিছন থেকে ভয়ঙ্কর আন্দোলনের সাহস জুগিয়ে যাচ্ছিল এবং বর্তমান শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পিছনে এই জামাত সংগঠনের মূল উদ্দেশ্য কাজ করছিল। এসবের মাঝে কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু হঠাৎ আন্দোলনরত ছাত্র এবং পুলিশ ও শাসক কর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়েন। আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ এবং আর্মি নেমে পড়ে রাস্তায়। আন্দোলন প্রতিরোধ করতে ব্যারিকেড করে দেশের বিভিন্ন জায়গায় নতুন করে কারফিউ জারি করা হয়। পরিস্থিতি যখন আরও উত্তাল হতে শুরু করে, দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের
জন্য পথে নামেন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেশের সেনাবাহিনীর পক্ষেও সেই ভয়ঙ্কর পরিস্থিতির সামাল দেওয়া হাতের বাইরে চলে যায়। যে মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই মুজিবুর রহমানের মূর্তিও পর্যন্ত উন্মুক্ত জনতা ভেঙে ফেলে। আর এই সব কিছুই ঘটতে থাকে জামায়াতে ইসলামী সংগঠনের হিংসাত্মক এবং আক্রমণাত্মক ইন্ধনের ফলে। এই সংগঠনের একটাই উদ্দেশ্য হয়ে ওঠে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে পদত্যাগ করাতে হবে, তা না হলে তাদের দেশে টেকা মুশকিল। আন্দোলনরতদের তুরুপে তাস বানিয়ে জামাত সংগঠন দেশে এমন ভয়ঙ্কর অচলাবস্থা তৈরি করে, যার ফলে বাধ্য হয়ে শেখ হাসিনাকে পদত্যাগপত্র পাঠিয়ে দেশ ছাড়তে বাধ্য করায়।